আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব জরুরি প্রসূতি সেবা, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। যেহেতু নিরাপদ মাতৃত্বের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশে তৃণমূল লেভেলে অ্যাকচুয়ালি হেলথ স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দরভাবে বিন্যাস করা যে সত্যি খুবই প্রশংসনীয়। এবং হেলথ স্ট্রাকচারের প্রত্যেকটা স্টেপে মায়েদের জরুরি স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য যে ফাংশনগুলো আছে সেটা খুবই সুন্দরভাবে বিন্যস্ত করা আছে। কিন্তু আমরা অনেকেই এটা হয়তো জানি না, তৃণমূল লেভেলে আমরা মায়েরা জানি না। কারণ শহরে অনেক শিক্ষিত মায়েরা শহরে থাকেন, শহরে কোনো অসুবিধা হয় না, সেখানে দেখা যায় যে টারশিয়ারি লেভেল সব ধরনের সুযোগ সুবিধা তারা পেয়ে যান। কিন্তু গ্রামে আমার যে মায়েরা থাকেন, তৃণমূল লেভেলে আমার যে মায়েরা থাকেন, তারা এই সুযোগ সুবিধার যে সীমাবদ্ধতা, যে কোথায় কতটুকু এই সেবাটা পাওয়া যায়, এটা ওনারা অনেক কিছুই ওনারা জানেন না। যার জন্য ওনারা সেবা পাওয়ার জন্য এমন জায়গায় এমন সময়ে যান যেখানে হয়তো ওই যে আমরা যে ডিলে মডেল বলছি, যে মাতৃমৃত্যু 3টা বিলম্ব হয়, ওনারা এমন জায়গায় যায় যেখানে যেতেও দেরি হয় এবং সেখানে হয়তো সেই সেবাটা নাই। সেই জন্য যদি জানা থাকে এবং শহরেও যারা থাকেন তারা যদি এটা জানেন যে কোথায় কোন সেবাটা মায়েদের, জরুরি সেবাটা মায়েদের জন্য পাওয়া যায়, এবং তারা যদি তাদেরকে এই সম্বন্ধে একটু অবহিত করেন, তাহলে ওনারাও উপকৃত হবে। এটা আমার পাশাপাশি আপনারাও যদি আপনাদের তৃণমূল লেভেলে যাদের আত্মীয় স্বজন আছেন তারা একটু যদি ডিসিমিনেট করেন ইনফরমেশনটা, তাহলে আমার তৃণমূলের মায়েরা অনেক উপকার তাদের হবে এবং সময় মতো তারা তাদের জরুরি প্রসূতি সেবা, যেটা ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, সেটা তারা পেয়ে যাবেন। এখন প্রথমে হলো যে আমার জরুরি প্রসূতি সেবা, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। তাহলে আমার কথাটার মধ্যেই কিন্তু আমার সেবার লক্ষ্যটা কিন্তু লুকিয়ে আছে। ইমার্জেন্সি তার মানে জরুরি। তাহলে আমার ইলেকটিভ, যেমন আমাদের সেবা আমরা থানা লেভেল থেকেই ধরি, মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট লেভেল, যেখানেই দেখি আমরা দেখি 2 ধরনের সেবা আছে। একটা হলো বহির্বিভাগ, যেটা একটা সীমিত সময়ের জন্য, হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত, তাও ছুটির দিনে না, যেদিন কর্মদিবস, খোলা কর্মদিবসে সেই সেবাটা পাওয়া যায়। আরেকটা সেবা পাশাপাশি আমাদের থানা লেভেলেও আছে, ডিস্ট্রিক্ট লেভেল, মেডিকেল কলেজে, সব জায়গাতেই আছে, সেটা হলো ইমার্জেন্সি, মানে জরুরি বিভাগ। এবং জরুরি বিভাগটা 24 ঘন্টায় খোলা থাকবে। তার মানে জরুরি বলতে এটা 24 ঘন্টায় এই সেবাটা মানুষে পেতে পারে। এখন মায়েদের জন্য এই জরুরি সেবাটা একটু নির্দিষ্ট করা, যে মায়েদের জন্য জরুরি সেবাটা যে 24 ঘন্টা, এটা কোন লেভেলে কতটুকু সেবা আমার মায়েরা পাবে ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। তাহলে ইমার্জেন্সি অবস্টেট্রিক বা জরুরি প্রসূতি সেবা বলতে আমরা বুঝি লাইফ সেভিং ইন্টারভেনশন। প্রেগনেন্সি জনিত কারণে যে জটিলতাগুলো হবে, যেমন ব্লিডিং শুরু হয়ে গেল, আর্লি প্রেগনেন্সি, একটা অ্যাবর্শনে হেভি ব্লিডিং, এটা একটা জরুরি। তারপরে হলো তার একটা কনভালশন শুরু হলো, তার খিঁচুনি শুরু হলো, এটা একটা জরুরি সেবা। তারপরে তার ডেলিভারি হচ্ছে, প্রচুর ব্লিডিং শুরু হলো, তারপরে তার ডেলিভারি হচ্ছে, গর্ভফুল আটকে গেছে, এগুলো হলো একটা জরুরি পরিস্থিতি প্রেগনেন্সি এবং ডেলিভারির জন্য। কাজেই এই জরুরি পরিস্থিতিতে যে জরুরি সেবাটা আমরা দিব লাইফ সেভিং ইন্টারভেনশন, লাইফ সেভ করার জন্য, সেটাই হলো আমার জরুরি প্রসূতি সেবা। এই সেবাটা আমার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রকম মানে সীমাবদ্ধতা আছে। তাহলে আমরা এটার ফাংশন, এই জরুরি ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার ফাংশনটাকে, কম্পোনেন্টটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। তো প্রথমেই হলো কি ফার্স্ট এইড। তাহলে ফার্স্ট এইড যেটা হলো মানে প্রাথমিক চিকিৎসা, সেটা আমার কিভাবে, যেমন যদি আমাদের ব্লিডিং শুরু হয়, যে ডেলিভারি হয়ে গেছে ব্লিডিং, বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে ব্লিডিং, তাহলে প্যারেন্টারালকে আমরা বলবো ইনজেক্টেবল, সেটা ডাইরেক্ট মাসলেও হতে পারে, স্যালাইনের সাথে হতে পারে, সেটাকে আমরা প্যারেন্টারাল বলবো। তো প্যারেন্টারাল অক্সিটোসিক হলো সেই ড্রাগটা, যে মেডিসিনটা দিলে আমাদের ব্লিডিংটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। স্যালাইনের ভিতর দিবে, ডাইরেক্ট মাংসে দিবে, এটা হেমোরেজ বা ব্লিডিংকে কন্ট্রোল করার জন্য। তাহলে আমাদের আর্লি অ্যাবর্শনের জন্যও বা যে কোনো সময় অ্যাবর্শন হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এবং মাতৃমৃত্যুর এটা প্রধান কারণ। আরেকটা হলো ডেলিভারির পরে আমাদের রক্তক্ষরণ হতে পারে। তাহলে 1 নাম্বার ফাংশন ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসার প্রথমটা হলো যে প্যারেন্টারাল অক্সিটোসিন। তাহলে এই ওষুধগুলা, যেটা আমার অক্সিটোসিন, আর্গোমেট্রিন, এই ওষুধগুলা আমাদের
এই লাইন আসবে। সেকেন্ড যেটা হলো প্যারেন্টারাল অ্যান্টিকনভালসেন্ট, সেটা হলো দেখা যায় যে গর্ভাবস্থা খিঁচুনি হয়, আগে এটাকে প্যারেন্টারাল সিডেটিভ বলতো, কিন্তু রিসেন্টলি সিডেশন আর দেওয়া হয় না, ঘুমের সেই সিডাকশন দেওয়া হয় না, এটা কনভার্ট হয়ে গেছে ম্যাক্সাল্প দিয়ে। এটার নাম আমরা অনেকেই শুনছি যে প্যারেন্টারাল অ্যান্টিকনভালসেন্ট, যেটা ম্যাক্সাল্প আমরা ইনজেকশন দিই। সেই ইনজেকশনটা আমরা মাংসও দিতে পারি সরাসরি, এবং স্যালাইনের ভেতরে দিলেও আমার এক্লাম্পসিয়া যে খিঁচুনিটা হয় সেটা আমার কন্ট্রোল হয়ে যায়। এতে মাতৃমৃত্যু এবং বাচ্চার জন্যও অনেকটা সেভিংস। এটা হলো আমার দ্বিতীয় কম্পোনেন্ট। তৃতীয় হলো প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক, তার মানে এটা হলো অ্যান্টিবায়োটিক আমরা মাংসও দিতে পারি, স্যালাইনের সাথেও দিতে পারি। এটা আমরা ইনফেকশনকে প্রিভেনশন করার জন্য, কারণ যদি অ্যাবর্শন হয় বা ডেলিভারি হয়, ডেলিভারিতে দেখা গেল যে মাটা এনিমিক ছিল অথবা মাটা বেশি হ্যান্ডেল হয়েছে, প্রলং হয়েছে, কোনো কারণে যাতে ডেলিভারির পরে ইনফেকশন না হয়, তাহলে প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক। তাহলে এই তিনটা জিনিস হলো আমার প্রাইমারি এইড। তাহলে এই জিনিসটা আমি কোথায় পাবো? এই জিনিসটা আমার কমিউনিটি লেভেল, আমাদের স্বাস্থ্য যে পর্যায়ে ভাগগুলো আছে তৃণমূল লেভেলে, কমিউনিটি লেভেল, এটা কমিউনিটি ক্লিনিক আছে। তাহলে এই চিকিৎসাটা আমরা কমিউনিটি ক্লিনিকে আমরা দিতে পারি, দিয়ে তারপর রুগীটাকে কাউন্সিলিং করে সাথে লোক দিয়ে, যদি রক্ত লাগে রক্তদাতা, যেটা আমরা প্রসব পরিকল্পনা আলোচনা করছি সেই জিনিসগুলো অ্যারেঞ্জ করে দিয়ে আমাদের এটা যে ধরনের চিকিৎসা যেখানে পাওয়া যাবে, তাহলে সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা ডকুমেন্ট করে নোট লিখে আমরা দিয়ে আমরা রেফার করে দিব, এবং যেখানে যাবে রুগীটা সেখানে রেফার যেখানে করবো সেখানেও আমরা যোগাযোগ করে দিব, তাহলে সুবিধা হবে। এটা হলো আমাদের ফার্স্ট এড জরুরি প্রস্তুতি সেবা, এটা আমার কমিউনিটি লেভেলে এটা আমার অ্যাভেলেবেল। সেকেন্ড যে আমার কম্পোনেন্টটা জরুরি প্রস্তুতি সেবা, সেটা হলো তার প্রাইমারি এইড থাকবে, যেটা আমরা বললাম প্যারেন্টারাল অক্সিটোসিন, প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক, প্যারেন্টারাল অ্যান্টিকনভালসেন্ট, এটা তো থাকবেই। তার সাথে পাশাপাশি যোগ হবে কি ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, তার মানে যদি গর্ভফুল আটকে যায় সেই গর্ভফুলটা বের করা। এটা আরেকটা কি আমাদের, সেটা হলো যে অ্যাসিস্টেড ভেজানাল ডেলিভারি। অ্যাসিস্টেড ভেজানাল ডেলিভারি মানে ডেলিভারি এমনি হয়, সেটা হলো মিনিমাল এইড দিয়ে, মানে আমরা যদি নিচের দিকে একটু কেটে দেই, ডেলিভারি হওয়ার সময় একটু মাথাটাকে, বাচ্চার মাথাটাকে সাপোর্ট দেই, এটা হলো মিনিমাল এইড। আর অ্যাসিস্টেড হলো মাকে একটু সাহায্য করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, সেটা হলো একটা যন্ত্র আছে যেটার নাম হলো ভ্যাকাম এক্সট্রাকশন বলি। সেটা বাচ্চার মাথার মধ্যে যখন একদম মুখের কাছে চলে আসে, যোনিপথে মাথা দেখা যাচ্ছে এবং সবকিছু ঠিক আছে, তখন আমরা মাথার মধ্যে ওই যন্ত্রটা লাগায় বাচ্চাটাকে আমরা বের করি। এটা হলো একটা অ্যাসিস্টেড। আরেকটা হলো ফরসেপ, একটা স্টিলের ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমরা মাথার দুই সাইডে লাগায়ে আমরা লক করে আমরা বাচ্চাটাকে বের করি। এটা হলো অ্যাসিস্টেড ভেজানাল ডেলিভারি, এটা একটা। তাহলে ম্যানুয়াল রিমুভাল প্লাসেন্টা, অ্যাসিস্টেড ভেজানাল ডেলিভারির মধ্যে দুটো পড়লো, একটা হলো ভ্যাকাম এক্সট্রাকশন আর একটা হলো ফোরসেপ ডেলিভারি। ফোরসেপ ডেলিভারি কয়েক ধরনের আছে, সেটা হলো একদম যেটা মাথা নিচে, মাথা দেখা যাচ্ছে, এটা লো ফোরসেপ বলি আমরা, বা আউটলেট ফোরসেপ বলি। সেই ফোরসেপটাই শুধু আমার এখানে তৃণমূলে করা যাবে। আরেকটা কি রিসাসিটেশন অফ দি নিউবর্ন, তার মানে নবজাতক হওয়ার পরে, সবসময় যে হওয়ার পরে বাচ্চাটা কানবে তা না, অনেক সময় একটু ডেলিভারি ডিলে হওয়ার জন্য, বাচ্চাটার মায়ের পেটে শ্বাসকষ্টে থাকার জন্য, ডেলিভারি প্রসেসে শ্বাসকষ্ট হওয়ার জন্য বাচ্চাটা হওয়ার সাথে সাথেই অনেক সময় কান্না করে না, তাকে আমাদের একটু পুনরুজ্জীবিত করতে হয়, সেটাকে বলে আমরা রিসাসিটেশন অফ দি নিউবর্ন। এবং এটা করতে গেলে একটা যন্ত্র লাগে, সেটা হলো আম্বু ব্যাগ, প্লাস্টিকের মুখে লাগাই নিতে হয়। তাহলে রিসাসিটেশন অফ দি নিউবর্ন উইথ এডিকুয়েট সাইজ ব্যাগ অ্যান্ড মাস্ক। তাহলে বড় মানুষের মাস্ক নিশ্চয়ই নিউবর্নের লাগবে না, তাহলে নিউবর্নের মুখের সাইজ অনুযায়ী মাস্কটা লাগবে, এবং নিউবর্ন পুনরুজ্জীবিত করা। তাহলে আমাদের এই যে সুবিধাটা ফার্স্ট এডের সাথে এই যে ম্যানুয়াল রিমুভাল, অ্যাসিস্টেড ভেজানাল ডেলিভারি এবং নবজাতককে রিসাসিটেশন করা, পুনরুজ্জীবিত করা, এটার সাথে যোগ হলো, ফার্স্ট এডের সাথে যোগ হলো, এটাকে আমরা বলবো বেসিক ইউজ, এবং এটা সব থানা হেলথ কমপ্লেক্স লেভেলে এটা অ্যাভেলেবল। এই জিনিসটা আমাদের জানলে সুবিধা। এবং থানা হেলথ কমপ্লেক্সে আমাদের কিন্তু সব কনসালটেন্টদের পোস্ট আছে, অ্যানাস্থেসিয়ার পোস্ট, সব ধরনের কনসালটেন্ট। কাজেই এটা আমাদের থানা লেভেল, এবং কিছু কিছু থানা আছে বিশেষায়িত করা, সেখানে আমার কম্প্রিহেন্সিভ, যেটা আমি পড়ে আসতেছি,
তাহলে আমার থানা লেভেলে ফার্স্ট এড তো আছে, যেটা কমিউনিটি লেভেল, অবশ্যই তার চেয়ে 1 ডিগ্রি উপরে, তাহলে ওটা তো থাকবেই। প্লাস তার সাথে আমার এই বেসিক ইওসির এই যে জিনিসগুলা, যে গর্ভফুল বের করা এবং অ্যাসিস্টেড ডেলিভারি, নবজাতক যদি কান্নাকাটি না করতেছে তাহলে তাকে পুনরুজ্জীবিত করা, তাহলে এই জিনিসগুলো আমার থানা হেলথ কমপ্লেক্সে এই জরুরি প্রসূতি সেবাটা আমার অ্যাভেলেবেল। তারপরে আমার কি এর পরবর্তী স্টেপ, যেটা ডিস্ট্রিক্ট এবং মেডিকেল কলেজ অ্যাভেলেবেল, এর সাথে যোগ হবে আমার সার্জারি এবং ব্লাড ট্রান্সফিউশন। তাহলে ব্লাড ট্রান্সফিউশন আর সার্জারির মধ্যে আমার কি পড়তেছে, সিজারিয়ান সেকশন এবং কিউরেটেজ, যে যন্ত্র দিয়ে কিউরেট করা হয়, যেটা আমরা ডিএনসি বলি। সেটা অনেক সময় সিজারের সাথে পেরিপার্টাম হিস্টেক্টমি, যেটা আমরা বলি যে সিজার করতে যায় দেখি জরায়ু আর সংকুচিত হচ্ছে না, জরায়ু একদম লেথার্জি হয়ে গেছে, যেটাকে আমরা অ্যাটনি বলি, এবং জরায়ু বেশি ফেরে গেছে, টিয়ার হয়ে গেছে, রাপচার হয়ে গেছে, সেই জিনিসগুলাতে অথবা খুলতে যে আমরা দেখি যে গর্ভফুলটা এমনভাবে আছে যে লাইফ সেভিং, আমরা ওই সময় আমরা হিস্টেক্টমি জরায়ু ফেলার সিদ্ধান্ত নেই। তাহলে সার্জারির মধ্যে আমাদের এই জিনিসগুলা চলে আসবে, প্রথমে সিজারিয়ান সেকশন, তার পাশাপাশি এই জিনিসগুলো আসবে, এবং ব্লাড ট্রান্সফিউশন এবং কিউরেটিভ, তাহলে এই সার্জারি। তাহলে আমার ডিস্ট্রিক্ট লেভেল মেডিকেল কলেজ লেভেলে কি থাকবে, সেটা হলো আমার ফার্স্ট এইড তো আছে, তার সাথে হলো আমার বেসিক ইওসি থাকবে, তার সাথে ব্লাড ট্রান্সফিউশন এবং সার্জারি। তাহলে এটাকে আমরা বলতেছি কম্প্রিহেন্সিভ, তাহলে এটা হলো কম্প্রিহেন্সিভ ইওসি। তাহলে এই জিনিসটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল এবং মেডিকেল কলেজ লেভেলে থাকবে। তবে কিছু কিছু থানাতে আমার বিশেষায়িত করা আছে, যেমন কিছু কিছু থানাতে আমার কম্প্রিহেন্সিভ আছে, সেখানে ব্লাড ট্রান্সফিউশন এবং সিজারিয়ান সেকশনের ফ্যাসিলিটিটা আছে, যেটা কিন্তু সব থানাতেই নাই, কিন্তু সব থানাতে বেসিক ইওসি আছে। শুধু কিছু কিছু থানাতে আমার সিজারিয়ান সেকশন ব্লাড ট্রান্সফিউশন হয়। তাহলে এই জিনিসটা যদি আমাদের জানা থাকে, এবং মায়েরা যদি আগের থেকে, যেটা আমরা বলছি যে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এবং ডেলিভারির প্রেগনেন্সির সময় আমরা যে প্ল্যানিংগুলা বলছি, যে বিপদ চিহ্ন এবং তার যে প্রসব পরিকল্পনা, যে জরুরি অবস্থা হলে আমরা কোথায় যাব, কিভাবে যাব, কাকে নিয়ে যাব, কাকে রেখে যাব, ডোনার আছে কিনা, তাহলে এই প্রস্তুতিগুলা যদি আমাদের থাকে এবং কোথায় আমার সুবিধা আছে সেই জায়গায় যদি আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় নক করে যেতে পারি, তাহলে আমার মায়ের জীবনটা সেফ হয়ে যাবে।